তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আর হাতে গোনা কয়েকদিন পরে WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে। তো তোমরা যারা এবারে WBSSCর গ্রুপ সি বা গ্রুপ ডিতে বসবে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওতে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য বলা রয়েছে। এখানে কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা থাকবে। গাদা গাদা পড়ে কিন্তু কোনো রকমের লাভ নেই। ভিডিওতে আমি বলে দেব কেমন ধরনের তোমাদের সিলেবাস থেকে কোশ্চেন আসবে, সেগুলো পড়লেই কিন্তু হবে। তো বন্ধুরা, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কত নাম্বার তোমাদেরকে পেতে হবে তার কিন্তু একটা আমি তোমাদের ধারণা কিন্তু দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সির যে পরীক্ষা অর্থাৎ ক্লার্ক পদে যে পরীক্ষা সেটা কিন্তু শুরু হচ্ছে 1 মার্চ দুপুর 12টা থেকে কিন্তু শুরু হচ্ছে। 1 ঘন্টা 50 মিনিটের পরীক্ষাটা হবে এবং গ্রুপ ডিতে হবে 8ই মার্চের পরীক্ষা, এবং এখানে কিন্তু দুপুর 12টা থেকে এখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। 1 ঘন্টা 20 মিনিট এখানে কিন্তু পরীক্ষাটা হবে। তো ইতিমধ্যে তোমরা কিন্তু প্রায় এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো। যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে। আমি কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার পদ্ধতি নিয়ে ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখে নাও, এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট এক্সাম টাইমিং দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে আগে দেখতে হবে। তো দেখে নাও WBSSCর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির এক্সাম টাইমিং। তো এখানে গ্রুপ সির যে পরীক্ষাটা শুরু হচ্ছে 1 মার্চ, এখানে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে তোমাদের 11টা থেকে, এবং গেট ক্লোজিং টাইম দেওয়া রয়েছে 11টা 45, ক্লিয়ার করে দেওয়া রয়েছে। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে, 1 ঘন্টা 50 মিনিটের কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে এখানে 8ই মার্চ পরীক্ষা কিন্তু হবে, এবং এখানেও কিন্তু রিপোর্টিং টাইমটা দেওয়া রয়েছে 11টা, গেট ক্লোজিং টাইম 11টা 45, এবং এখানে 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 1 ঘন্টা 20 মিনিট তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা হবে। তো বুঝতে পেরেছো, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এবারে দেখে নাও, আমি যদি কিছুটা স্ক্রল ডাউন করে দেখাই, অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোথায় তোমাদের পরীক্ষা হবে, এবং এক্সাম টাইম থেকে শুরু করে বিভিন্ন রকম কিন্তু তোমাদের এখানে অ্যাডমিট কার্ডেই তোমরা দেখতে পাবে। তো বুঝতে পেরেছো, এবারে কিছু ইনস্ট্রাকশন তোমরা দেখে নাও যেটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রিপোর্টিং টাইম 10টা AM, এবং এখানে কিন্তু গেট ক্লোজিং টাইম দেওয়া রয়েছে 11টা 45, এবং 12টা থেকে তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা শুরু হচ্ছে। 12টার পরে কিন্তু কোনো রকমের তোমাদের কিন্তু এন্ট্রি দেওয়া হবে না, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু একটা জিনিস বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমরা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে। এখানে কিন্তু তোমরা যখন পরীক্ষা দিতে যাবে অবশ্যই কিন্তু তুমি তোমার ব্ল্যাক বা ব্লু পেনে কিন্তু তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে, যেহেতু এখানে OMR সিটে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা হবে। এবং এখানে যখন তোমরা যাবে পরীক্ষা দিতে অবশ্যই কিন্তু তোমার ডকুমেন্টস, তোমার ফটো ID প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তোমরা পরীক্ষাতে বসতে পারবে না। তো এক্ষেত্রে কিন্তু তুমি তোমার প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, ভোটার ID কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড, কিন্তু যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস যেটা তোমার ফটো ID প্রুফ রয়েছে সেটা কিন্তু তোমাদের যে কোনো একটা নিয়ে যেতে হবে, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, না হলে কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে না। এবং এখানে তোমরা অ্যাডমিট কার্ডে তোমরা যে সিগনেচারটা দিয়েছো সেই সিগনেচারটা কিন্তু যখন তোমরা পরীক্ষা দেবে তখনও কিন্তু সেই অ্যাডমিট কার্ডের সিগনেচার অনুযায়ী কিন্তু তোমাদেরকে পরীক্ষার যখন তোমরা দেবে তখন কিন্তু তোমাদের সেই সিগনেচারটা করতে হবে, না হলে কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখবে, তোমার অ্যাডমিট কার্ডে যে সিগনেচার রয়েছে সেম টু সেম সেরকম সিগনেচার কিন্তু করতে হবে। এবং অনেকের ক্ষেত্রে কি হয়েছে, অ্যাডমিট কার্ডে কিন্তু সিগনেচার নেই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যাদের অ্যাডমিট কার্ডে সিগনেচার নেই তারা কিন্তু কোনোভাবেই এখানে গ্রুপ সি বা গ্রুপ ডিতে তোমরা কোনোভাবেই কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে ইনস্ট্রাকশানে বলে দেওয়া হয়েছে। এবং কোনো রকম এক্সাম হলের মধ্যে কোনো রকমের গ্যাজেট কিন্তু অ্যালাউ নেই। যদি কোনো রকমভাবে গ্যাজেট ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি এক্সাম, গ্রুপ সি বলো বা গ্রুপ ডি, সেক্ষেত্রে কিন্তু পুরো এক্সামটা ক্যান্সেল করে দেবে। তো এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, তারপরে সেইভাবে কিন্তু তোমরা প্রস্তুতি নেবে।
তো বুঝতে পেরেছো। এবারে চলে আসি তোমাদের কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কেমন ধরনের সিলেবাসগুলো আসবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষাতে বসবে অবশ্যই দেখে নাও। এর বাইরে থেকে কিন্তু কোনো রকমের কোশ্চেন আসবে না, তোমাদের কেমন ধরনের কোশ্চেনগুলো আসবে সেগুলো দেখে নাও। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর সিলেবাস ফর পোস্ট অফ গ্রুপ ডির প্রশ্নগুলো কেমন আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ফুল মার্কস কিন্তু 40 নম্বরের হবে। তো বন্ধুরা তোমরা কিন্তু আগের ডাটাগুলো চেক করলে তোমরা দেখতেই পাবে, এর আগের যখন পরীক্ষাগুলো হয়েছিল তখন কিন্তু 45 মার্কের এখানে কিন্তু পরীক্ষা হয়েছিল। তবে এক্ষেত্রে কিন্তু এবারের এক্সামে কিন্তু 40 মার্কের টোটাল কিন্তু তোমাদের এক্সামটা হবে গ্রুপ ডিতে। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং গ্রুপ ডিতে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 20 মার্কের কোশ্চেন, এবং এখানে কিন্তু দেওয়া রয়েছে লজিক্যাল রিজনিং থেকে আসবে 10 নম্বরের কোশ্চেন। তো এখানে দেখে নাও কেমন ধরনের কোশ্চেনগুলো আসবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। তো এখানে 1 নম্বরেই বলা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, অর্থাৎ ভারতের ইতিহাস এবং জিওগ্রাফি সম্পর্কে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এছাড়া রয়েছে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ার এখানে কিন্তু সংবিধান থেকে তোমাদের কোশ্চেন আসবে। এছাড়া দেখতেই পাচ্ছ দেওয়া রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল এই নলেজ এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এবং 4 নম্বরে রয়েছে দেখো স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ রিসেন্ট খেলা, সেটা কিন্তু ফুটবল হতে পারে, এটা কিন্তু ক্রিকেট হতে পারে। রিসেন্ট যে খেলাগুলো হয়েছে, অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু মেয়েদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তো সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এবং নেক্সট কিন্তু ছেলেদের ক্রিকেট খেলা শুরু হচ্ছে, সেখান থেকেও কিন্তু তোমাদের এই খেলা থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। এছাড়া রয়েছে এলিমেন্টারি কম্পিউটার থেকেও কিন্তু সাধারণ কোশ্চেনগুলো আসবে। তো এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন তোমাদের আসবে না, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে। গাদা পড়ে কিন্তু লাভ নেই, এখানে কিন্তু এর মধ্যেই কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো আসবে। তো শুধু এগুলো কিন্তু তোমাদের প্রিপারেশান নিলেই কিন্তু হবে। এছাড়া কিন্তু লজিক্যাল রিজনিং থেকে আসছে, দেখতে নাও 1 নম্বরে দেওয়াই রয়েছে যে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকুয়েন্সেস। এছাড়া রয়েছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ড ইন গ্রুপ আউট অফ 4 অ্যান্সার্স, এখানে কিন্তু মাল্টিপল চয়েস থাকবে। এছাড়া রয়েছে প্রপোজিশন ট্রু অ্যান্ড ফলস থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ম্যাচিং রয়েছে এবং ব্লড রিলেশন, তো এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, এই সমস্তগুলো কিন্তু তোমরা প্রিপারেশান নেবে। এবং রয়েছে অ্যারিথমেটিকে কিন্তু টোটাল 10 নম্বরের কোশ্চেন আসবে। এখানে দেখতে পাচ্ছ দেওয়াই রয়েছে এভারেজ থেকে আসবে, পার্সেন্টেজ থেকে আসবে, এবং দেখো এলসিএম অ্যান্ড এইচসিএফ এগুলো কিন্তু আসবে। ইজি কিন্তু কোশ্চেন, এগুলো পরিষ্কারভাবেই দেওয়া রয়েছে, ইজি প্রবলেম কিন্তু এখানে রয়েছে। এছাড়া রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং সিম্পল ইন্টারেস্ট, তো এই সমস্ত কিন্তু কোশ্চেনগুলো আসবে। এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন আসবে না, গ্রুপ ডিতে কিন্তু এর বাইরে কোনো রকম কোশ্চেন আসবে না। সবগুলোই কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ 8ম শ্রেণী লেভেলের কোশ্চেন কিন্তু এখানে আসবে। তো তোমরা কিন্তু এগুলো ভালোভাবে প্রিপারেশান করে নেবে। এবং এবারে আসি তোমাদের গ্রুপ সি ক্লার্কে কিন্তু তোমাদের টোটাল 60 মার্কের কোশ্চেন হবে। 60 মার্কের কিন্তু গ্রুপ সিতে তোমাদের কোশ্চেন হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 20 নম্বরের কোশ্চেন। এবং এগুলো তোমরা দেখে নেবে কেমন ধরনের কোশ্চেনগুলো আসবে। এখানে কিন্তু দেওয়াই রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি, নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, স্পোর্টস, এগুলো তোমাদের আসবে। বেসিক কম্পিউটার নলেজ, এই সমস্ত থেকে কিন্তু তোমাদের গ্রুপ সিতে কিন্তু কোয়েশ্চেনগুলো আসছে। এছাড়া জেনারেল ইংলিশ থেকে কীগুলো আসছে তোমরা দেখে নাও। জেনারেল ইংলিশে কিন্তু 10 নম্বরের কোয়েশ্চেন আসছে, গ্রামার, তারপরে ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো কিন্তু আসবে। এছাড়া দেখে নাও লজিক্যাল রিজনিং থেকে আসছে, এই সমস্ত কিছু। তো এখানে কিন্তু শুধু পাজেলটা বেশি আসছে, তোমাদেরকে একটু আগেই দেখালাম যে গ্রুপ ডিতে কিন্তু এই পাজেলটা ছিল না, তবে এই গ্রুপ সিতে কিন্তু পাজেলটা এক্সট্রা দেওয়া হয়েছে, বাকি সবই কিন্তু সেম রয়েছে। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে। এছাড়া অ্যারিথমেটিক থেকে আসছে এই সমস্ত কোশ্চেনগুলো, এটা কিন্তু 20 মার্কের কোশ্চেন হবে, যেখানে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস থাকবে, ফ্র্যাকশনস থাকবে, সিম্পল ইন্টারেস্ট থাকবে, সিম্পলিফিকেশানস, এগুলো তোমরা দেখে নেবে। এগুলো কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসবে, এগুলো কিন্তু তোমাদের
মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসবে, মাধ্যমিক লেভেল। তো খুবই কিন্তু হার্ড কোশ্চেন হবে না। তো বন্ধুরা, এবারের পরীক্ষা কিন্তু প্রায় টোটাল 16 লক্ষ প্লাস প্রার্থী কিন্তু এক্সাম দেবে। তো সেভাবে কিন্তু তোমাদেরকে এখানে প্রিপারেশান নিতে হবে, যেহেতু কিন্তু এখানে 16 লাখ প্লাস এখানে পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তার মধ্যে যদি আমি ধরেও নিই বাদ দিয়ে, এখানে কিন্তু প্রায় 12 থেকে 13 লক্ষ প্রার্থী কিন্তু তোমাদের এখানে কিন্তু পরীক্ষায় বসবে। তো সেভাবে কিন্তু তোমরা এখানে প্রিপারেশান নেবে। তো তোমাদেরকে বলে দিই কেমন ধরনের কত মার্কস তোমাদেরকে পেতে হবে। তো আমি তোমাদেরকে বলবো, গ্রুপ সি পদে এখানে কিন্তু টোটাল 60-এর মধ্যে তোমাদের অবশ্যই 50 প্লাস মার্ক কিন্তু তোমাদেরকে অবশ্যই পেতে হবে। এছাড়া গ্রুপ ডিতে তোমাদের এই 40 মার্কের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের আমি বলবো 30 বা 35 প্লাস নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে, যেহেতু এবারে কিন্তু খুবই টাফ রয়েছে। কারণ এখানে কিন্তু অনেক প্রার্থী, এখানে কিন্তু 12 থেকে 13 লক্ষ প্রার্থী পরীক্ষা দেবে। তাই অবশ্যই কিন্তু এরকম ধরনের মার্কস কিন্তু তোমাদেরকে পেতে হবে। কারণ আমি এমনি বলছি না, এর আগের ডাটাও যদি তোমরা চেক করো সেখানেও কিন্তু তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে। তো এরকম ধরনের কিন্তু মার্কস তোমাদেরকে অবশ্যই পেতে হবে। তো বুঝতে পেরেছো, এরকম ধরনের সিলেবাস থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে এবং যা যা ডিটেলস ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।